এমিলিয়ানো মার্টিনেজের গন্তব্য হতে পারে প্যারিস সেন্ট জার্মেই। অবাক হওয়ার বিশেষ কারণ নেই, সমীকরণ আছে, সম্ভাবনাও আছে। এখন সেসব বাস্তবে রূপান্তরিত হবে কিনা তা নিয়ে সংশয়ও আছে। মোদ্দা কথা, বিশ্বকাপ জয়ী গোলরক্ষককে ঘিরে দলবদলের নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। দিবু মার্টিনেজের বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা তরুণ কোনো গোলরক্ষককে নিজেদের ডেরায় ফেরাতে চায়। সেজন্য মার্টিনেজের প্রস্থান ভীষণ গুরুত্বপূর্ণ, যদিও তার সাথে ক্লাবের চুক্তি মেয়াদ 2029 সাল পর্যন্ত। অতএব মার্টিনেজের প্রস্থানের জন্য তাকে বিক্রি করতে হবে ইংলিশ ক্লাবটিকে। সে দৌড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছিল। তবে রেড ডেভিলরা মূলত ধারে এমি মার্টিনেজকে নিতে চেয়েছিল আন্দ্রে ওনানার বিকল্প হিসেবে, কিন্তু অ্যাস্টন ভিলা আর্জেন্টাইন গোলরক্ষকের জন্য চেয়ে বসেছে 30 মিলিয়ন ইউরো। ম্যানচেস্টার একটু ইতস্তত বোধ করছে 32 বছর বয়সী একজন গোলরক্ষকের জন্য এত বিপুল অর্থ ব্যয়। তাই তো সৌদি প্রো লিগের ক্লাবও যুক্ত হয়েছে এমিলিয়ানোকে ক্রয়ের তালিকায়। কিন্তু ওদিকে আরেকটা সম্ভাবনার উৎপত্তি ঘটেছে। ফরাসি ক্লাব পিএসজি ছাড়ার একটা সুপ্ত বাসনা লালন করছেন ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি ডোন্নারুমা। ইউরোপীয় ফুটবলের বিস্তৃত ইতিহাস সমৃদ্ধ ক্লাব হিসেবে ম্যানচেস্টারে যাওয়ার ইচ্ছে রয়েছে তার। এই ইচ্ছেই বরং এমিলিয়ানো মার্টিনেজের জন্য পিএসজির দরজা উন্মুক্ত করে দিচ্ছে। তবে সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর দোন্নারুমার পিএসজি ছাড়ার গুঞ্জন অবান্তর মনে হতে পারে, কিন্তু এমন একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে বটে। বর্তমান ইউরোপিয়ান ক্লাব ফুটবলের চ্যাম্পিয়ন গোলরক্ষককে নিশ্চিতরূপেই দলে ফেরাতে চাইবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর তার ফেলে রেখে যাওয়া শূন্যস্থান পূরণে পিএসজি এমিলিয়ানো মার্টিনেজের প্রতি আগ্রহ প্রকাশ করছে। তাদের আবার অর্থ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। চাইলে অ্যাস্টন ভিলার চাহিদা মেটাতে সক্ষম ফ্রান্সের ক্লাবটি। এই রদবদল যদিও বা শেষ অবধি বাস্তবে রূপান্তরিত না হয়, তবুও অ্যাস্টন ভিলা ছাড়তে হবে এমিলিয়ানোকে। সেক্ষেত্রে অনিচ্ছা থাকার পরও সৌদির কোনো এক ক্লাব হতে পারে এমিলিয়ানোর নতুন গন্তব্য। তাতে অর্থের অভাব হওয়ার প্রশ্নই ওঠে না। অ্যাস্টন ভিলার প্রত্যাশিত অর্থ লাভের পাশাপাশি মার্টিনেজও হবেন আর্থিকভাবে লাভবান, তা প্রায় নিশ্চিত। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।